বৌমা তো ভালো দিকে আসলাম, তা কিসের কান্না কাটে? মানে জামালের গয়না, কামালের বোর গয়না, ময়নার গয়না। মেলা হলে তো জানো জানো। সামনে ভোট, কি যে কি হবে। আবার লকারটা পর্যন্ত রাখলো না, সব ভাঙি চুরি বার করে নিচ্ছে। সংবাদে শেষ হয়নি, তার আগে কেন হাত দেবে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাংক ডাকাতি। সে লোক দিয়ে ব্যাংক ডাকাতি করছে, সেখান থেকে সব সোনা দানা বের করে এত ভরি। আমরা হ্যাঁ, ভরি তো থাকবেই। সেখানে আমার দাদি, নানি, আমার মা, কামালের বিয়ে হয়েছে, কামালের বউয়ের গহনা, কামালের বউয়ের গহনা, এমনকি পুতুলের বিয়ের পরে তার কিছু গহনা সবই তো ওখানে রাখা ছিল। সব ঠিক আছে, আমাদের তো ছিল গহনা, আমরা তো প্রধানমন্ত্রী হওয়ার পরে কবে আমি অগ্রণী ব্যাংকে যে লকার খুলে এসেছি আর জিনিস রেখেছি, সেই লগবুক বের করা হোক, দেখা হোক। আমার তো মনে পড়ে না যে আমি 96 সালে আলাদা বসবাসের ব্যবস্থা করে দিয়েছি। 96 সাল থেকে এ পর্যন্ত কোনোদিন অগ্রণী ব্যাংকে আমি যাইও নি, লকারও খুলি। এগুলো পারিবারিক ভাবে যা ছিল সব আমি রেখে দিয়েছিলাম ওইভাবে। আবার 2-4 আছে বৌমা তো ভালো দিকে আসলাম, তা কিসের কান্না কাটে? আমার একটু বস্তু করবি নাই? আমার একটু বস্তু করবি নাই? একটু বস্তু করবি নাই? আমি একটু বসতাম। আমি যে একটা মুরব্বী মানুষ, সকাল বেলাতে টোটো টোটো করে বেড়াতেছিস, একখান খবরের কাগজ। এই তো কাঁদতেছিস কেন? আমার কথা শুনতে দে। খবর দেখ তো, খবর পাবো বলে এরা বেশি কাঁদতেছিস। খবর কি কি দেখ তো শোনা দিনি আমার। সব নেছে, গাড়ি গুড়ি ভেঙে চুরে কি শোনা জানা লোকারে গেল বুঝলাম না, মানে কি হাসে না হাসে না? কি করেছে? সোনা 8-6-32 বাড়ি সোনা ছিল, সব বের করে নিয়েছে। মানে আমার এই ইনুস ভাই একসাথে অবশ্য পড়িলাম ক্লাস 1 পর্যন্ত। ভালো, আমি তোমার বন্ধু না? হ্যাঁ বন্ধু তো, ঠিক কাজ করেছো। আমি করছি কি, তুই কাঁদতেছিস কেন? আমার তো কদিনই সে তো বাইসি আছে, সে বলতেছে যে আমি বাইসি আছি, আমার বিনা অনুমতিতে কেন হাত দেওয়া হলো। মানে জামালের গয়না, কামালের বোর গয়না, ময়নার গয়না। মেলা না ছিল। হ্যাঁ কিন্তু কাঁদতেছিস কিছু জন্য আমার কদিনে। তোমরা কি করে যাও? অবশ্যই এটা ঠিক যে একজন লোক বেশি আছে, তারপরেও তার কাছে অনুমতি না নিয়ে ওখানে হাত দেয়া ঠিক না, তাই তো? জানোয়ার জানোয়ার, তুমি একটু তো কেন মারবে না? মারবে না? আমার এমন ইচ্ছা হইতেছে জানোয়ার এক খরচের মুখে মানতে তো ফাড়ে বলবো তো। আমার মুড়ে ভিড় গেছে বলে একেবারে কম বেশি বাজি। হ্যাঁ বুঝলি আমি
ও যে বাংলাদেশে থাকাকালীন এই 16-17 বছর মানুষ খালি ওই দেখো তোমরা। আমি ওই দেখি কত আলেমের মেরি ফেলে জানিস তুই। ভাঙা খাবার আমার দিকে থাকিস আমরা 2 মাস। তোর চাষি এবেলা নিয়ে যেত পান্তা ভাত, ও বেলা নিয়ে যেত পান্তা ভাত। তুইও তো নিয়ে গেলে একদিন তোর চাষির সাথে তোর তোর বার একদম শেষ করে দেবো তোর। মানুষ ছেলে তুই। তোমার কোনো কালকা ভালো তোমার কি করছিস বল। ও এখন কোন জায়গায়? ভারতে। ভারতে ভারতে কার সাথে থাকে জানে? ও মুদির সাথে থাকে এক খাটে আমাদের টাকা। আমি সব জানি আমাদের টাকা। এখন করছি কি মায়া কান্দা কান্দিস নে। ওর এখন পাসপোর্টে ওর এখন নাস্তি কর, ও সোনা এখন দিয়ে দেবো। আমার নেতাদের মেরিছে, সাইদের মেরিছে, গোলাম আজমের মেরিছে, অনেক ভাইয়ের মেরিছে। আমার অনেক বোনেরা তার স্বামীর হারে গেছে, আমার অনেক মারা তার সন্তানের হারে গেছে। আসটি কর সোনা দিয়ে দেবো। কথা কি কানে গেছে? কানে কানে মানে মায়া কান্না কান্দি দাও তুমি এই জায়গায়। তাই আসলে তো আমি তো এই কথা তো আমি চিন্তা করি না এতদিন। শোন একটা কথা কই, শোন খোকা, তাহলে আমার কান্দো না। কান্দিস না। জালিমরা জীবনে আল্লাহ দুনিয়া বেশি থাকে না। দেখেছি ফেরাউন, দেখেছি নমরুদ, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। এখন কোথায় আর মানুষজন কয় না, কয় না। লেংড়া মশা দিয়ে নাকের ভিতরে দিয়ে জুতো ফিটে দুনিয়াতে বের করে জানিস তো? জানি। ওই নীল কি কয় নীল নদ ওই নীল নদের মধ্যে পান্তিতে ডুবিয়ে মারি ফেরাউন। জানিস না? জানিস না বলে আল্লাহর হুজুর কইল তাই শুনিলাম। আল্লাহর বিচার একদিন আছে। আমি এ মায়া কান্নার কান্দিস না, আর আমি আশপাশে আসলি ভালো থেকে দেখাস। যাও তাহলে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরা।